বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা দিয়ে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ড নম্বর 2-এর মার্গারেট স্কুলের সন্নিকটে স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় নাগরিকদের জন্য নির্মিত যাত্রী প্রতীক্ষালয়ের আজ শুভ উদ্বোধন হলো। এদিনের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধাননগর রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের স্বামী রাঘবানন্দ মহারাজ। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ জানান, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এসজেডিএ এই প্রতীক্ষালয় নির্মাণের কাজ সম্পন্ন করেছে। তিনি ধন্যবাদ জানান এসজেডিএ-কে। স্থানীয় কাউন্সিলর তথা বোর্ড চেয়ারম্যান সম্মানীয় গার্গী চ্যাটার্জি মহাশয়কেও ধন্যবাদ জানান স্কুল কর্তৃপক্ষকে ও এলাকার সহ নাগরিকদের। তিনি আরও বলেন, বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ তিনি সবসময় মানুষের কল্যাণ ও প্রয়োজনীয় কাজে ব্যয় করতে চান। পরিশেষে তিনি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকেও বিশেষ ধন্যবাদ জানান। শিলিগুড়ি থেকে সুজিত গাঙ্গুলি রিপোর্ট, বাংলার বার্তা নিউজ। এটার জন্য আমাদের বরাদ্দ অর্থ 4 লক্ষ টাকা, 3 লক্ষ এরকমই ছিল। এবার কত টাকা ব্যয় হয়েছে সেটা এসজিডি এর ইঞ্জিনিয়াররা বলতে পারবে। বিগত দিনেও আমি সবসময় বলেছি যে বিধায়ক, কর্পোরেশন, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, সাংসদ সবার দায়িত্ব হচ্ছে এলাকার উন্নয়নের ক্ষেত্রে দায়বদ্ধ থাকা। আমি সেই চেষ্টা সর্বদা করেছি এবং করব শিলিগুড়ির মানুষের স্বার্থে, উত্তরবঙ্গের মানুষের স্বার্থে। ধন্যবাদ জানাচ্ছি এসজেডিএ-কে, ধন্যবাদ জানাচ্ছি মহারাজকে। স্বয়ং স্কুলের সহযোগিতা ছাড়া এই কাজ আমরা সম্পন্ন করতে পারতাম না। ধন্যবাদ জানাচ্ছি এই ওয়ার্ডের কাউন্সিলর গার্গী চ্যাটার্জি মহাশয়াকে। ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। হ্যাঁ, এটা ঠিক যে বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে আমার বেশ কিছু বক্তব্য আছে, কিন্তু আমি কোনো সময় কোনো শুভ কাজে কোনো ধরনের শব্দ ব্যবহার করি না যা কোনো ধরনের বিতর্ক তৈরি করুক। তাই সবার সহযোগিতা নিয়ে, সবার আশীর্বাদ নিয়ে শিলিগুড়ি শহরকে এগিয়ে নিয়ে যেতে চাই, এইটুকুই কথা আপনারা রাখছি। প্রচুর, আমি বলছি যে শিলিগুড়ি শহরে এই মুহূর্তে উন্নয়ন করবার ক্ষেত্রে মানুষের প্রচুর চাহিদা রয়েছে, বিশেষ করে গরিব অঞ্চলে, গরিব অংশের মানুষের। পুরো টাকাটাই আমি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিয়ে দিতে চাই। এমনকি মেয়র সাহেব যদি এটা মনে করেন যে উনি ওনার পছন্দ মতো কাজ করবেন, আমার পছন্দকে অগ্রাধিকার দেবেন না, আমি তাও দিয়ে দিতে চাই। শুধু শর্ত একটাই, যে গরিব অঞ্চলে কাজ করতে হবে। আমি একথা বারবার করে বলেছি। আমি এর আগে যে একটা মাল্টি লেভেল পার্কিং এর কথা বলেছি এবং জলাধারের কথা বলেছি। আমার প্রচুর কাজ আছে যেগুলো ইতিমধ্যে আমি ডিএম ম্যামের কাছে পাঠিয়েছি। অনেকে আমার কাছে অনুরোধ করেছে যে একটা হাসমি চকে আমাদের একটা ফুটওভার ব্রিজ করার জন্য, বা সেবক মোড় বা পানি ট্যাঙ্কি মোড়, আমি সেই টাকাও স্যাংশন করতে রাজি। কিন্তু শুধু একটাই অনুরোধ, যে কাজটা দ্রুত করা। এইটার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আমি ফেস করেছি। আমার সাথে যেহেতু মহারাজ আছে, আমি সেই সব নিয়ে অন্তত আজকে কোনো কথা বলবো না, পরবর্তীকালে প্রচুর কাজ ডিউ। এই যে এখন চম্পাশাড়িতে একটা কাজ হচ্ছে, 47-এ একটা কাজ সমাপ্ত হওয়ার মুখে। অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে ভারত সেবাশ্রম সংঘকে, তাদের যে স্বাস্থ্যের যে ব্যবস্থা আছে সেখানে দেওয়া হয়েছে। ওয়েলফেয়ারে, রথখোলা ওয়েলফেয়ারে দেওয়া হয়েছে। একটি সংস্থা আছে যারা মৃতদেহ দাহ করবার কাজে ব্যবহার করেন, তারা কাজ করেন, তাদেরকে এটা দেওয়া হয়েছে। দেয়ার প্লেন্টি অফ ওয়ার্ক উই আর ডুইং। আরো অনেক কাজ করা যায়, সেই কাজটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য প্রশাসনের সহযোগিতা চাই। দেখুন, এসজেডি এর ক্ষেত্রে আমি জানি না, এসজেডি এর আমি বলেছিলাম যে গত 2 বছরে কি কাজ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করা দরকার। কারণ এসজেডিও তো কর্মচারীরা আছে, ইঞ্জিনিয়াররা আছে, তারা অনেকে আমাকে বলেছেন বসে আছে, ফলে আমার কাজটা এসজেডিএ দ্রুত করছে। কিন্তু ধরুন 18 নম্বর, 28 নম্বর এরকম অনেক জায়গা আছে। মাননীয় মেয়র সাহেব একদিন প্রেস কনফারেন্স করেছেন, ওনাকে আমি অত্যন্ত সম্মানের সাথে শুধু বলবো যে উনি দয়া করে ওনার অফিসারদেরকে ডাকুন, দেখবেন যে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ করানোর জন্য
ডিএম এর থেকে চিঠি এসছে, কিন্তু সেটা মাসের পর মাস ফেলে রাখা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এবং উনি একসময় মন্ত্রী ছিলেন, বর্তমানে মেয়র। ওনারও যেরকম শহরের প্রতি দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতা কিন্তু বিধায়কেরও আছে। বিধায়কও নির্বাচিত জনপ্রতিনিধি। যদি বিধায়ক সম্পর্কে বলা হয় আই হেট দিস বয়, আমি ওর প্রশ্নের উত্তর দেব না, এটা ওনার ঔদ্ধত্য এবং অহংকারেরই প্রকাশ। ওনার মতন সিনিয়র পলিটিশিয়ানের কাছ থেকে আমি অন্তত আশা করি না।